ছোট বাচ্চাদের কাছে সবসময় কেক একটা পছন্দের জিনিস, ওরা সবসময়ই খেতে চায়। আর সবসময় তো দোকান থেকে কিনে এনে দেওয়া সম্ভব হয় না। তো আমি এইভাবে বানিয়ে ফেললাম, এই যে 5 টাকার বিস্কুট দিয়ে কেক। তোমরাও বানাতে পারো, বাচ্চাদের সন্তুষ্ট করার জন্য এরকম কেক বানিয়ে দিতে পারো। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি এই যে কাজুটা উপর থেকে একটু সাজিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে, সেই জন্য কাজুটা সাজিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই দেখো, এই যে আমি 5 টাকা দামের বিস্কুট 6টা প্যাকেট নিয়েছি। তো এই তো বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে নিয়েছি একটা বাটিতে। আর এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিব। এর বেশি লাগবে না, 3 চামচ একটু বেশি মনে হয়েছিল, তাও আমি 3 চামচে দিয়েছি। আর বিস্কুটটা তো এমনি মিষ্টি। তো আমি দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি। তো আমি এটা দুধ দিয়ে গুলিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি। এরকম ঠান্ডা করে নিয়ে যে আমি 2-3 বারে এই দুধটা দিব। এই দেখো কেকের মধ্যে আর কিছু দেইনি, শুধু দুধ, চিনি আর বিস্কুট। তো আমি একবার দুধ দিয়ে গুলিয়েছি, একটু শক্ত শক্ত হয়েছে। তো আমি আরেকটু দুধ দিয়ে আরেকবার ঘুরিয়ে নিব, মিশিয়ে নিব। এই দেখো বন্ধুরা এরকম হয়েছে। তখন আমি আরেকটু দিব দুধ দিয়ে, এবার গুলিয়ে নেব ভালো করে। তো কেকের ব্যাটারটা কিন্তু একই দিকে গোল গোল ঘোরাতে লাগে, নইলে ফুলবে না, হাওয়া ঢুকবে। তো আমি যে এখানে টিফিন বাটি একটা নিয়েছি স্টিলের, এটাতে এই যে কাগজ মাপ মতো কেটে নিয়েছি, সাদা কাগজ। এখন এই যে বাটিটাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন বাটিটা বসিয়ে আবার উপর থেকে একটু তেল দিয়ে দিব। আমি ডবল কাগজ দিয়েছি, তোমরা চাইলে একটা কাগজও দিতে পারো। তো আমি এখানে ডবল কাগজ দিয়েছি, দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা কাগজ বিছিয়ে নিব যেন পুড়ে না যায়। আর সাইডেও তেল মাখিয়ে সাইডেও একটু কাগজ লাগিয়ে দেব। তো এই যে কাগজটা গোল করে কেটেছি না, গোল করে কেটে রাখার পর সাইডে যে কাগজগুলো ছিল, ওই কাগজগুলো এই যে সাইডে তেল দিয়ে আমি এরকমভাবে বসিয়ে দিব। দিয়ে তারপরে এই যে কেকের ব্যাটারটার মধ্যে এই যে 1 চামচের থেকে একটু কম ইনো দিয়ে দিলাম। এটা লেমন ফ্লেভার ছিল, তো ইনো দিয়ে মিলিয়ে নিয়ে, বেশিক্ষণ রাখা যাবে না, তো মিলিয়ে নিয়ে তারপর আমি এখানে ঢেলে দিলাম বাটিতে। এখন এই যে একটু ড্যাব ড্যাব করে নিব। আর উনানে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। আমি এখন কেকের বাটিটা বসিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। এই দেখো কেকটা কতটা ফুলেছে। তো আমি এর উপরে কয়েকটা কাজু দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কাজুটা দিয়েছি, কাজুটা আমার কেকের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিল। তোমরা কাজুটাতে একটু ময়দা বা আটা মাখিয়ে দিলে তাহলে আর কেকের ভিতরে চলে যাবে না। তো আমার এরকম হয়েছিল। এই দেখো কিছুক্ষণ পর এই যে কাজুটা ভিতরে ঢুকে গেছে। তা আমি আবার উপর থেকে কয়েকটা কাজু দিয়েছিলাম, দিয়ে এই যে এখন কেকটা আমি 45 মিনিট রেখেছিলাম একদম লো ফ্লেমে। তো আমি যে কেকটা এরকম হয়েছে, বাচ্চাদের সন্তুষ্ট করার জন্য এরকম কেক হলে যথেষ্ট। কেকটা খেতে দুর্দান্ত হয়েছিল কিন্তু।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো আমি কেকটা এই যে উল্টে নিয়েছি। এখন এই যে কাগজটার মধ্যে একটু লেগেছে, মানে কেকটা বেশি মিষ্টি ছিল। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে কেকটা। তো আমি আর কেকটা তোমাদেরকে কেটে দেখালাম না, এরকমভাবেই দেখালাম। আর কেকটার ওই সাইডে একটু দেখছো ভাঙা, তো ওইখান থেকে আমার মেয়ে একটু ভেঙে খেয়ে নিয়েছিল। বন্ধুরা, তোমরা কেউ কোনো কিছু মনে করো না, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।